অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখবেন এবং পছন্দ হলে আমাদেরকে লাইক দেবেন, কমেন্ট বেশি বেশি কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন হ্যাঁ, ভালোবাসার ব্যাপারটা আমি বলি। অনেকের এগুলোই চলো, অনেকে আছে কি প্রেম আর ভালোবাসা দুইটা তারা মানে এক বুঝায়। এটা জানি না কার কি মত, কোন দার্শনিকের কি মত, বা কোন কবি, কোন লেখক, হ্যাঁ, কোন গীতিকারের কি মত, কিন্তু এখানে আমার মতটা প্রকাশ করতেছে। অনেকে মনে করে ভালোবাসা প্রেমটা একই জিনিস, হয়তো বা দুইটা মানে সমর্থক শব্দগুলো আছে না, উপভোগ শব্দগুলো আছে না, একটাই অর্থ বিভিন্ন দ্বারায় এরকম। কিন্তু আসলে আমি এই জিনিসটা বিলিভ করি, প্রেম একটা দুটো শব্দ, দুটো অক্ষর, প্রেম আর ভালোবাসা লিখতে হলে চারটা শব্দ মানে অক্ষর আছে। তো প্রেম হচ্ছে ক্ষণস্থায়ী আমার ধারায়, আর ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী। যা একজনের কেউ যদি ভালোবাসে, হ্যাঁ, সে তারে বলতে পারে না, এক প্রকার পারেই না। আর প্রেম যেটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী, যে চোখে একজনের ভালো লাগা থাকে, ওই প্রেমে পড়ে গেছি, প্রেমে পড়ে গেছেন মানে দেখছি। এখন আমি একজনের দেখে প্রেমে পড়ে গেছি, তার রূপের প্রেমে পড়ে গেছি, আর একজনের তার চোখের প্রেমে পড়ে গেছি। তো সে হলো কি একের অধিক প্রেম করতেছে। মূলত এইটা ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে সে কালা হোক, ধলা হোক, বা মানে কুচ্ছির হোক, দুটো রূপসী হোক, সুন্দরী হোক, হ্যাঁ, অ্যাট্রাকটিভ হোক আর অ্যাট্রাকটিভ না হোক, তাকেই ভালোবাসে অনন্তকাল, তারে পাও আর না পাও। এই হচ্ছে আমার মতবাদ। আপনার কথা খুবই সুন্দর এবং যৌক্তিক। আমার একটা প্রশ্ন আছে, বলো। প্রশ্ন হলো, আমরা আমাদের চারপাশে হাজারো প্রেমের গল্প আছে। আমাদের আজ থেকে 50 বছর আগে প্রেমের গল্পগুলো খুবই কম ছিল, তবে এখন প্রেমের গল্প খুবই বেশি। যেমন 100-র মধ্যে 95% বিয়ে প্রেমের মাধ্যমেই হয়। তবে অনেক বিয়েই ভাঙন ঘটে। তবে আমরা প্রেম যারা করে তারা মূলত বলে যে বিয়ের আগে একজন আরেকজনকে জেনে নিলেই একটু ভালো হয়। যেমন তাদের সকল চাওয়া পাওয়া, চিন্তা ভাবনা, পছন্দ অপছন্দ, সকল বিষয়গুলো তাদের একটু সুবিধা হয় জেনে নিলে আগে। কারণ একজন অপরিচিত মানুষের সাথে সারা জীবন কাটানোর আগে তার সাথে একটু পরিচয় হওয়াটাই ভালো বলে অনেকে মনে করেন। এবং এজন্যই হয়তো অনেকে বলে বিয়ের আগে প্রেমগুলো ভালো। কিন্তু এখন আমরা দেখতে পাই যে প্রেম করে যারা বিয়েতে আবদ্ধ হচ্ছে তারা বেশিরভাগই ভাঙন ঘটছে। তাদের পারিবারিক জীবনে সুখ নেই এবং তাদের বৈবাহিক সম্পর্ক ভাঙন ঘটছে। কিন্তু যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, আজ থেকে 100 বছর আগে, 80 বছর আগে, 50 বছর আগে, তখন প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে খুব কম হয়েছে। কিন্তু দুজন অপরিচিত মানুষ সারাটি জীবন পার করে দিয়েছে, কিন্তু তাদের মাঝে কখনো ভাঙনের সৃষ্টি হয়নি। হাজারো বাধার পরেও, কিন্তু তাদের হাজারো বাধার পরেও যে ভাঙনটা হয়নি, একসাথে সারা জীবন পার করে দিয়েছে। এখন দুজন দুজনকে জানার পরেও প্রেমের মাধ্যমে হোক, যেভাবে হোক, ভালোবাসার মাধ্যমে হোক, জানার পরেও যে এই লোকটা এমন, এই লোকটার সাথে এইভাবে আমি চলতে পারি, এই লোকটাকে আমি এইভাবে কেয়ার করলে এই লোকটা ঠিক থাকবে, এত কিছু জানার পরেও, বিয়ের আগেই জানা হয়ে গেছে, তারপরেও কেন বিয়ের পরে এই প্রেমগুলো সম্পর্ক দিয়ে বিচ্ছেদ হয় কেন? কেন হয়? আচ্ছা, এই কেন হয় বলতে এখানে একটা ব্যাপার আছে যেটা আমি রিসার্চ করে দেখলাম, মানে ওইভাবে না, গবেষণা আসলে ওইভাবে না, যে আরো 10টার সাথে মিলিয়ে দেখলাম কেন হয়, কেন এটা আমি নিজে অনুভব করছিলাম কেন হয়। তখন আমি সেখান থেকে যে কেনর যে উত্তরটা পেলাম, তারা প্রেম করছে, তারা এক একজনের ভালোবাসে নাই, একজনের ভালোবাসে নাই, তারা এক একজনের প্রেম করছে। প্রেম ভালোবাসা, প্রেম অনেকে বলতে পারে প্রেম সংখ্যাটা তো এরকমের, ভালোবাসার পর দুজনের লাগে মানে সম্পর্ক যখন জোড়া লাগায়, জোড়া হয় বা অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, তখনই তো প্রেম হয়।
আসলে তখন প্রেম হয়, ঠিক আছে। এখানে হচ্ছে কি, প্রেমের বিশ্বাস জিনিসটা খুবই কমতি, এবং থাকলে ওটা হালকা লড়বড় করে, লড়বড় করে, বিশ্বাস জিনিসটা লড়বড় করে। আর ভালোবাসার বিশ্বাসটা স্টিল ভাবে স্টে করে, অর্থাৎ শক্তভাবে দাঁড়িয়ে থাকে। আমি, ধরো আমি, ব্যাপারটা হচ্ছে কি, আমি ওরা বিশ্বাস করি ও এই পথে যেতে পারে না, মানে তারা ভালোবাসে, সেরকম খারাপ হইতে পারে না। কিন্তু আর এই যে কথাটা, এই কথাটার বর্তমান পরিস্থিতি, এটা বর্তমানে হয় কেন হয়, পরিস্থিতি হয় কি, আমরা ছেলেরা হই বা মেয়েরাই হই, আমরা ওই যে বললাম না, এক একজনে একের অধিক প্রেম করে, ভালো লাগে, পরে ভালো লাগছে, অফার দিছি অ্যাকসেপ্ট করছে, ওর লাগে আমার প্রেম হয়ে গেছে। আর একজনের লাগে, একটা ছেলে প্রায় এগুলো দেখা হয়, একের অধিক মেয়ের সাথে কথা বলে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কথা বলে 1 ঘন্টা এর লাগে সময় গেলে, আর 1 ঘন্টা আর এক লাগে সময় দেয়। শুধু ওই ছেলে তা না, মেয়েটাও ওরকম হইতে পারে, অবশ্যই। বা এরকম হইতে পারে, ছেলেটা একের অধিক মেয়ের সাথে কথা বলে, কিন্তু মেয়েটা শুধু ওই ছেলেটির সাথে কথা বলতেছে। হ্যাঁ, আবার এমন হইতে পারে, মেয়ে একের অধিক ছেলের সাথে কথা বলতেছে, কিন্তু ওই ছেলেটা ওই মেয়েটাকেই শুধু সাথে কথা বলে বা সত্যি প্রেম করে। তার মানে কি, ওই ছেলেটা যে আর দ্বিতীয় কোনো মেয়ের সাথে কথা বলে না, ওই ছেলেটা ওই মেয়েটা ভালোবাসে, বাট ওই মেয়েটা তার সাথে প্রেম করে। সংজ্ঞাটা ক্লিয়ার আসছে? হ্যাঁ, কথা ঠিক আছে, কথা ঠিক আছে। এক, এখন হচ্ছে ওই যে বিশ্বাস, ভালোবাসা ভিত্তি, ভিত্তি কি, আমরা একটা কংক্রিটের বা খাঁচা দিয়া একটা কংক্রিট বিল্ডিং এ তৈরি করি না, স্ট্রাকচার করি না। আচ্ছা, স্ট্রাকচার যখন তৈরি করি, আমাদের সবচেয়ে মজবুত কোনটা? অনেক কথিত আছে এরকমের, উপরে একটা বিল্ডিং 5 তলা করতে যে খরচ, নিচেও একই খরচ, নিচের তলা করতে 5 তলা হইতে, অর্থাৎ 1 তলা থেকে 5 তলা হইতে যা খরচ, নিচতলা গুলিতে ওই একই খরচ। কেন খরচ? ফাউন্ডেশন। ফাউন্ডেশন। আচ্ছা, ফাউন্ডেশন হচ্ছে ভালোবাসার ফাউন্ডেশন কি জানো? বিশ্বাস। বিশ্বাস, বিশ্বাসটা লড়বড়ে, তাদের ওই বিশ্বাসটা নাই। কেন বিশ্বাস নাই? যে যে ছেলেরা একের অধিক প্রেম করে, সে মনোভাবটা এরকমের, ওই মেয়েটাও মনে হয় একের অধিক প্রেম করে। ওই যে আমরা বলি না, যার মনে দিয়ে লাভ দিয়ে ওরে হেইয়া, গ্রামের কথিত কিছু কথা আছে না, আমরা বিভিন্ন কথা এগুলো বলি না, অর্থাৎ ওর মনে ওইটা, কিন্তু ওর মনে ওই যে নিজেরা বিশ্বাস করতে পারছে না ও আমারে ভালোবাসে, ও মনে করে ও মনে হয় প্রেম করে। যখন তাদের কোনোভাবে বিবাহিত বিবাহিত জীবনে জড়ায়, হ্যাঁ, তখন ওই মেয়েটা যদি কোনো, আচ্ছা, বিয়ের আগে, হ্যাঁ, বিয়ে প্রবেশের আগে আমার একটু প্রশ্ন আছে। তখন তো আবেগ কাজ করে, যে কেন আমরা জিনিসটা সন্দেহ থাকে। আসলে যখন আমরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হই, মূলত কি দেখে প্রেমের সম্পর্কে আবদ্ধ হই? মেয়ের সৌন্দর্য, মেয়ের হাসি, মেয়ের চোখ, মেয়ের গায়ের রং, ঠিক আছে, মেয়ের ইত্যাদি যে বিষয়গুলো আছে সবগুলো। কিন্তু আমাদের যে, ঠিক আছে, প্রেম করে, কিন্তু মূলত কি বিষয় দেখে একটা মেয়ের প্রেমে পড়া উচিত এবং একটা ছেলের মেয়ের প্রতি প্রেমে পড়া উচিত? আচ্ছা, প্রেমের যেটা বলছে, প্রেমের আমি ওই অর্থে যদি আমি দাঁড়াই, ভালোবাসার অর্থ আলাদা, প্রেমের অর্থে আমি যদি দাঁড়াই, আসলে আমি এটা ইদানিং বর্তমান যুগে এগুলা বুঝতেছি, যেটা একটা ছেলে আর একটা মেয়ের যদি প্রেমে পড়ে, মানে মেয়ের প্রেমে পড়ে, হ্যাঁ, তার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে। যেমন তার বাহ্যিক সৌন্দর্য, স্ট্রাকচার অনেক রূপসী, দেখতে অনেক গর্জিয়াস, খুব অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, সেটা, এটা হচ্ছে তার সব, তার অল বডি তার দেখে তার পছন্দ হয়েছে প্রেমে। আর যদি তুমি বলো একটা মেয়েরে আমি ভালোবাসছি, তার প্রেমে, তার ভালোবাসায় পড়েছি আমি, প্রকৃত অর্থে যেটা বুঝাইতেছে, ওইটা হচ্ছে কি রকমের, যে তার বিশেষ কোনো একটা জিনিস, তার চোখগুলো, তার খোলা, মানে এক সময় সে হেঁটে গেল, দেখলো ছাদে খোলা চুলে সে বসে, মানে অন্যটা কোনো কাজ করতেছে, একটা উপন্যাস পড়তেছে, ওইটার ওই দৃশ্যটা তার ভালো লাগছে, তার চুলগুলো ভালো লাগছে,
তার হাতের নখটা ভালো লাগছে, তার মানে তার ঠোঁটের নিচে একটা তিল তার ভালো লাগছে, ওই দেখে সে ভালোবাসছে। সে কালা হোক, ওইটা ডাজন্ট ম্যাটার, ওটা কোনো ম্যাটার করে না। ভালোবাসা কোনো কিছুতে সৌন্দর্য কোনো ম্যাটার করে না। কিন্তু বর্তমানে যেটা আমরা ভালোবাসা বলি বা আমরা এক কথায় প্রেমও বলি, সেটা হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্যের উপর। আর এর জন্যই আমাদের এই প্রবলেম গুলো হয়। এক ব্যাপারটা হচ্ছে এই বিবাহ এখন কেন ভাঙে? বিবাহ ভাঙে শুধু সন্দেহজনিত। তুমি ফেয়ার থাকো, তাহলে সেও ফেয়ার। এখন তুমি বাইরে কথা বলো, অনেক আছে কি বিবাহের পরেও কথা বলে, যা সংসার হইছে 2 দিনের, মানে ওদের সে কি এক ধরনের আকর্ষণ, মোহ কাজ করে, আবেগের কাজ করে। সৌন্দর্য, যেমন সৌন্দর্য যে একটা মেয়ে বিবাহর আবেগে স্বাভাবিক, হ্যাঁ, খুব রূপচর্চা করে, স্বাভাবিক, ঠিক আছে, ন্যাচারাল রূপচর্চা করে। কেন রূপচর্চা করে? প্রশ্ন কেন, কেন একটা উত্তর আছে। এক, সে হয়তোবা ভালো একটা স্বামী পায়, বেসিক্যালি এটা কাজ করে, ভালো একটা স্বামী পায় তার সৌন্দর্য দেখে। কিন্তু ওই মেয়ের মনটা আসলে ভালো কিনা এটারও ব্যাপার আছে, বুঝলেন? এখন সৌন্দর্য, ধরো ওই একটা ছেলে ওই সৌন্দর্য দেখে তাকে বিয়ে করলো, আমি একটা সাপোজ এটা উদাহরণ টেনে নিয়ে আসি। আনার পর, হ্যাঁ কেন ভাঙে, আনার পর ওই রূপের চেহারা, তার রূপের সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গেছে, ছেলেটাও হ্যান্ডসাম ভালো, হ্যাঁ, ওই মেয়ে যেটা ডিজার্ভ করে ওইটাই কিন্তু পাইছে। আচ্ছা, বা ছেলে ওরমে ডিজার্ভ করে আমার একটা বউ হবে অনেক সুন্দরী, আর 10টা গ্রামে, হ্যাঁ, 1 নাম্বার থাকবে, আছে না? আচ্ছা, আনার পর সেটা দেখলো কি সংসারে বিভিন্ন ঝামেলা, কাজে, প্রেসারে সে আর রূপচর্চা করতে পারে না তার বাপের বাড়ির মতন। তার চোখের কোণে কালি হয়ে গেল, তার সারাদিন ক্লান্ত, তার রাতে তার মুখে তেজ মানে ভেসে ওঠে। পরে সে কালো হয়ে গেল, ক্রমে কালো হয়ে গেল কাজকর্মের কারণে, রোদের চুলার তাপে, রোদের তাপে কালো হয়ে গেল। ওই রূপচর্চা, সে অবিবাহিত থাকা অবস্থায় এরকম করছে, বিবাহিত পরে করতে পারে না। না থাকার পর ওই ছেলে তো তার রূপের দিকে প্রেমে পড়ছে, তার মন দেখে না, মন দেখে, তার মন দেখে না, তার রূপ তো পরে আর ভাল লাগে না, কালো হয়ে গেছে। সে করলো কি, সে আবার আরেক জায়গায় সে কথা বলতেছে, আরেক মেয়ের লগে টাঙ্কি মারতে চেষ্টা করতেছে। সংসারটা ভাঙে ঠিক এই জন্য ভাই আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট বা একটা বার্তা, যেটা হচ্ছে আসলে কেউ প্রেমে পড়লে বা ভালোবাসতে তার রূপে ভালোবাসে না, রূপের কারণে তার মনের উপর ডিপেন্ড করে ভালোবাসা। যদি অনেক উদাহরণ দিল অনেক আগের, লাইলি মজনু, শিরি ফরাত, রোমিও জুয়েলেট। আসলে লাইলি একটা মেয়ের নাম, এটা হচ্ছে মনে হয় আরবিয়ান বা মিশরিয়ান একটা প্রেমের গল্প নাকি? আরবিয়ান একটা প্রেমের গল্প যে মজনু, ওনার নাম দিয়েছে অন্য একটা কি একটা নাম, এটা আমি সঠিক জানি না, ইতিহাস যেটা আমি বেসিক যেটা নলেজ যেটা জানি, মজনু বলা হয়, মজনু বলতে বোঝায় প্রেমিক, অর্থাৎ পাগল প্রেমিক, পাগল বোঝায়। মজনু শব্দের অর্থ কি? পাগল, কোন একটা বিষয়ের পাগল। মজনু শব্দের অর্থ পাগল। তা ওই মানে সে লাইলির জন্য পাগল। লাইলি ছিল কি সম্ভ্রান্ত একটা পরিবারের একটা ছেলে, মেয়ে, আর মজনু মোটামুটি একটা লেভেলের একটা ছেলে। তারা দেখে প্রেমে পড়ছে, তাদের প্রেম হয় নাই, মানে ভালোবাসা হয় নাই।
ঠিক আছে, তারা প্রেম করে না, একত্র হইতে পারে নাই, এক একজনের ভালো লাগছে, ভালোবাসছে তার মনের উপর দিক দিয়ে, তার সৌন্দর্য প্রেমে পড়ে নাই তারা। বর্তমানের আধুনিক যুগের যে প্রেম, এটি হচ্ছে ক্ষণস্থায়ী প্রেম, যেটা আমি বলি অ্যাট্রাকটিভ, আকর্ষণ বা মোহ। প্রকৃতপক্ষে এটা কোনো প্রেমই না। এই জন্য বর্তমান যারা লাভ স্টোরি, অর্থাৎ মানে যারা প্রেম করে ভালোবেসে যারা বিবাহ করে, তাদের বিবাহ বিচ্ছেদ হয়, তাদের সন্দেহ হয় যে ও তো আমার লাগে কথা কইছে না, কোনো আর অন্য কোনো পুরুষের লাগে কথা। যদি মাইয়া যদি বাপের ভাইয়ের লাগে কথা কয়, খালতো ভাই ফোন করে, দেখি তোর প্রেমিকাল কেন কথাকে তুমি যদি ইজি ভাবে নাও, খালাতো ভাই আনলে। যদি ছেলেটা যদি তার বান্ধবীর সাথে, ক্লাস ফ্রেন্ডের বান্ধবীর সাথে কথা বলে, হ্যাঁ এই কি তোমার প্রেমিকাল, মেয়ে বলে এত সন্দেহ কেন? এই সন্দেহ হয়েছে যে এক একজনের প্রতি এক একজনের বিশ্বাস নাই। যতদিন হয় প্রেম করে বিবাহ করুক, বা মানে অভিভাবকের মাধ্যমে ম্যারেজ হোক, বিবাহ হোক অভিভাবকের মাধ্যমে, যেমন এলাকায় বাপ মা যেটা বিবাহ করায়, ওই সংসার যতদিন মানে যতক্ষণ থাকবে ততক্ষণ তাদের মধ্যে বিশ্বাস আছে, যে বিশ্বাস লড়বড়ে হবে, ওই পরে আর সংসার বিচ্ছিন্ন হবে। আমাদের প্রত্যেকটা মানুষের মনে এক একজনের প্রতি একজন অবিশ্বাসী হয়ে গেছে। বিশ্বাস নিয়ে টপিকটি হোক। আগে একটা মানুষের টাকা দিত, টাকা লাগতো, হ্যাঁ যা 50,000 টাকা লইয়ে যা, আচ্ছা নিয়ে যাও। বন্ধু যখন টাকা পাচ্ছে দিছে, পাইছে দিয়ে দিছে। এখন কি 5,000 টাকা লাগবে, চলা 100 টাকা 50 টাকা স্ট্যাম্প একটা সই দিয়ে এলো। অর্থাৎ বিশ্বাস নাই। এটা ভাই বর্তমান যে যুগে আমরা আছি, যুগ আসলে পরিবর্তনশীল না, যুগ পরিবর্তন হয় না, শুধুমাত্র মানুষই পরিবর্তন করে, মানুষই পরিবর্তনশীল। কথা কি আপনি সহমত পোষণ করেন? আমি একমত। এর সাথে আমি একটু একটা গল্প যোগ করতে চাই, একটা সংক্ষেপে। একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বাসা, তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, দীর্ঘদিন প্রেম হলো তাদের মাঝে। এরপরে অবশেষে ছেলে এবং মেয়ে উভয় সম্মতির মাধ্যমে বিয়ে করবে সিদ্ধান্ত নিল। অবশেষে আহ, চিন্তা করলো ছেলে যে আমি যে এই মেয়েটাকে বিয়ে করব, আমার ফ্যামিলি মানবে না, এবং আমি মেয়েটাকে বিয়ে করে কি খাওয়াবো। অবশেষে ছেলে একটা চাকরি নিল, বেশ কিছুদিন পরে বিয়েও করলো। বিয়ে করলো, তাদের সাংসারিক জীবন ভালোই কাটলো, তাদের একটি সন্তানও হলো। সন্তানের বয়স 1 থেকে 1.5 বছর। এই সময় দুজনের মাঝে একটু সমস্যা তৈরি হলো। অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদের দ্বার প্রান্তে তারা উপনীত হলো। তাদের বিয়েটা হয়েছিল প্রেমের সম্পর্কের মাধ্যমে, কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদের ছায়া ঘন ঘটা কেন? আসলে যখন আমরা প্রেম করি, শুধু তার দৈহিক সৌন্দর্যের দিকে আকৃষ্ট হই, কিন্তু শুধু দৈহিক সৌন্দর্যের দিকে আকৃষ্ট না হয়, আমাদের আরো কিছু বিষয় লক্ষ্য করা উচিত। যেমন তার আচরণ, দায়িত্ববোধ, ব্যক্তিত্ব। যে তিনি কঠিন পরিস্থিতিও কিভাবে আচরণ করে সেটা আমাদের দেখা উচিত। সে সকল বিষয়গুলো কতটা দায়িত্বের সহিত করতে পারে, কোন পর্যায়ে কি দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করতে পারে কিনা, সবগুলো আমাদের দেখা উচিত। এবং তার ব্যক্তিত্বটা কেমন, সে কোন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি কোন পরিবার থেকে উঠে এসেছে, সেই পরিবারের কালচার কেমন, ওই পরিবার সামাজিক পর্যায়ে কেমন অবস্থানে আছে, এবং ছেলের পরিবারের সাথে মেয়ের পরিবারের সম্পূর্ণ বিষয়গুলো খাপ খাবে কিনা, সকল বিষয়গুলো লক্ষ্য করে
এবং যেমন এখন আমরা দেখি এই বিষয়গুলো অনুপস্থিত থাকার কারণে বিয়ের পরে যখন এই বিষয়গুলোই চলে আসে। কেন? একটা বিষয় কি, বিয়ের পরে তখন ওয়াইফের সৌন্দর্য হাজবেন্ডের কাছে অতটা গুরুত্বপূর্ণ হয় না। তখন তার আচরণটা, দায়িত্বটা, দায়িত্ব দায়িত্ববোধ এবং ব্যক্তিত্ব, এগুলো মূলত বিষয় হয়ে গেছে। এই বিষয়গুলো বিয়ের পরে ইম্প্যাক্ট ফেলে, কিন্তু বিয়ের আগে তারা একসাথে থাকা সত্ত্বেও এই বিষয়গুলোর প্রতি তারা কোনো লক্ষ্য করেনি। হাজবেন্ডের ব্যক্তিত্ব কেমন, এইটা কখনো সে বিয়ের পূর্বে বয়ফ্রেন্ডের ব্যক্তিত্ব কেমন, সে কেমন পরিবার থেকে উঠে এসেছে, সে বিয়ের পরে তাকে সুখে শান্তিতে রাখতে পারবে কিনা, সকল বিষয়গুলো সে কখনো চিন্তা করে দেখেনি, কিন্তু ভালোবাসছে, বিয়ে করে ফেলছে। এই যে তাদের আন্ডারস্ট্যান্ডিং খুব কম থাকার কারণে যখন বিয়ের পরে, ভালোবাসা সম্পর্কে একটা ভিন্ন বিষয়, বিয়ের পর একটা ভিন্ন বিষয়, বিয়ের পর একটা সংসার, এখানে ভালোবাসা থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন বিয়ে বা প্রেমের মাধ্যমে বিয়ে সব হয় এমনটা না, সামাজিক সম্প্রীতির মাধ্যমে বিয়ে হয়, যে অ্যারেঞ্জ ম্যারেজ আমরা বলি সামাজিক বিবাহ, অনেক আছে প্রেমের বিবাহ। সবগুলো মূলত যে বিষয়গুলো, এই যে দায়িত্ববোধ না থাকার কারণে বিয়ের পরে বেশি সমস্যা হয়। তাই বিয়ের আগে দেখা উচিত যে এই যে ছেলে, তার পরিবার কেমন, তার কোন সংস্কৃতি, কোন কালচার, তার দায়িত্ববোধ কেমন, তার আচরণ কেমন, সবগুলো দেখা উচিত। এই বিষয়গুলো না দেখার কারণেই মূলত আমাদের সমাজে প্রেমের মাধ্যমে দুজন দুজনকে জানাশোনার পরে বিয়ে করে, বিয়ের পরে এত ভাঙনের সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি 100 বছর পূর্বে দেখি, 50 বছর পূর্বে দেখি, 70-80 বছর পূর্বে দেখি, সেখানে সামাজিক মাধ্যমে বিয়ে হতো, সামাজিক বিয়ে হতো। পরিবার পরিবার দেখতো যে আমার পরিবারের সাথে ওই পরিবার খাপ খাবে, ওই পরিবারের সাথে আমার পরিবার খাপ খাবে। সেখানে মেয়ের সৌন্দর্যটা বেশি একটা গুরুত্বপূর্ণ ছিল না, না না, ছিল না। সেখানে ছিল না। তখন তাদের হাজবেন্ড অর্থাৎ ছেলে এবং মেয়ে দেখেই মোটামুটি জীবন পার করে দিত। আমি এমনও গল্প শুনছি, বাস্তব ঘটনা আমি এমনও শুনছি, বিয়ের আগে ছেলে মেয়েকে দেখে নাই, মেয়ে ছেলেকে দেখে নাই, কিন্তু জনম পার করে দিচ্ছে, তাদের মাঝে কখনো সমস্যা হয় না। কারণ সামাজিক সম্প্রীতির মাধ্যমে দুই পরিবারের সম্পর্কে জানা এবং বৈশিষ্ট্য বোঝার মাধ্যমে বিয়েগুলো হয়েছিল। দুই পরিবার দুজনকে বলছে, কারণ একটা পরিবার থেকে যে শিক্ষা দেওয়া হবে সন্তান ওইটাই শিখবে। মেন যে বিষয়টা, একটা পরিবার থেকে যে, একটা পরিবার যেমন, ওই পরিবারের সন্তানটা তেমনই হবে। কারণ একটা ম্যাথ ক্লাসে একটা স্টুডেন্ট থাকলে সে অঙ্কই পারবে, একটা ফিজিক্স ক্লাসে একটা স্টুডেন্ট থাকলে সে ফিজিক্সই পারবে, সে কিন্তু অন্য কিছু পারবে না। ঠিক তেমনই পরিবারগুলো এইভাবে, যে যে পরিবার থেকে উঠে এসেছে সে ওই পরিবারের সম্পূর্ণ ধারক এবং বাহক। তাই ওই সন্তানকে না দেখে আমি তার পরিবারকে দেখলেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবো। এই যে আন্ডারস্ট্যান্ডিং বিষয়গুলো, এইগুলো প্রেমের বিয়ের মাধ্যমে না থাকার কারণে বিয়ের পরও হাজারটা প্রেমের সম্পর্ক ভাঙনের উঠলো। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, সঠিক বলছি। দেখেন প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বার্তা, সেটা হলো আপনারা আমাদের এই ভিডিও দেখছেন, এটা যদি আমি বিশ্বাস করি, এটা যদি আপনারা দেখেন আমাদের কথোপকথন, আপনাদের মাঝে যে চিন্তা ভাবনা, যে চেতনার, তার কিছু পরিবর্তন ঘটতে পারে। এটা আসলে কি সাম্প্রতিক কিছু ঘটনাবলী নিয়ে এই ভিডিওটা বলা এবং কথাগুলো বলা এবং করা। তো আপনারা অনুরোধ, এই ভিডিওটা আপনারা, যেহেতু পরবর্তী ভিডিও এরকমের কিছু ভিডিও যদি পেতে চান, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।